গত কয়েকদিন আগের বন্যায় বরাক নদীর জল বেড়ে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল। বন্যার পরবর্তী সময়ে এখনো ঘরে ফিরতে পারেননি বেতুকান্দির বহু পরিবারের মানুষজন। এখনো অনেকের ঘরবাড়ি থেকে বন্যার জল নামেনি। এই অবস্থায় ধীরে ধীরে বরাক নদী গ্রাস করে নিচ্ছে শিলচর বেতুকান্দি সড়ক। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বেতুকান্দির রাস্তা। চলাচলে নানা ধরনের অসুবিধা পোহাতে হচ্ছে জনগণকে। তাই আজ বাধ্য হয়ে প্রতিবাদে নামলেন বেতুকান্দির স্থানীয় জনগণ। বুধবার বরাক নদীর গর্ভে শিলচর বেতুকান্দির রাস্তা তলিয়ে যাওয়ার কারণে স্থানীয়রা প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে স্থানীয় প্রতিবাদকারীরা জানান, বিগত 10 বছর যাবৎ তাদের এই রাস্তার অবস্থা খারাপ হয়ে আছে। আজ সকালবেলা তারা দেখতে পান বেতুকান্দি যাতায়াতের রাস্তা বরাক নদীর গর্ভে তলিয়ে যায়। এতে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পথে। এটা মানে সীমা ছাড়া কষ্টর কোনো শেষ নাই গো, কষ্টর কোনো শেষ নাই। যার কারণে মানে আমরা আজকে দীর্ঘ 10 বছর থাকি মানে এই কষ্টতে আছি। কিন্তু এটা কষ্ট না দিয়ে আমরা সরকারের মানুষ নানি, আমরা দেখো তখন এখন বোঝা যায় যে আমরা তারা তো কোনো সরকারের মানুষ না। কারণ এটা আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারেন না, আমরা কত অসুবিধা, অনেক যা জলের কারণে রোগ আসে। আজকে মেডিকেল যাইতে পারি না, সিভিল যাইতে পারি না, বাচ্চা আধা প্রাণী হইয়া মরের দরের এই সেই নানান রকমের সমস্যা। এটা মানে এটা হইতে পারে আর কার কাছে যেটা আবেদন করে আমরা আবেদন করি আর যে আমরা যাতে আমরা এই যে বিলের পানিটা মানে যে কোনো হারে যে কোনো মতে আর কি এই বিলের পানিটা মানে নামার জন্য। আর রাস্তাও নিয়া এই যে রাস্তাটাও মানে এইরকম যে আমরা ছেলে মেয়ে স্কুল যাইতে পারেন না, কত কষ্ট করে, একটা সাইকেলও যাইতে পারেন না। মানুষ তো দূরের কথা, মানুষ আটিয়া যাইতে তো পুরা তো খাবার উঠাইয়াও যাইতে লাগে, আর কিছু করারও না। এটা কি রকম করা যায়? আমরা কি তা সরকারের মানুষ না, আমরা সরকারের মানুষ নাই বুঝা যায়। তাহলে তার ইচ্ছা করলে কাজ করবো, এই কষ্ট না দিয়া তাই বোমা না নিয়ে একটা ফিটিং করিয়া আর আমরা বিলের মাঝে মারিয়া সবরে ফালাই দেখো আমরা এটাও রাজি আছি। মানে কষ্ট আর সহ্য করা যান না, বুঝছেন? বছর বছর কষ্ট, বছর বছর কষ্ট, বছর বছর রোগ। এটা মানে কেমন করিয়া আমরা থাকতে পারিয়া এই শিলচরের মাঝে একটু মানে এই জায়গার মধ্যে একটু নোংরা জায়গা। অনেক মানুষে কয়, বাইরা লোকে কয় কিতা এই যে শিলচরের মাঝে এটা জায়গা হলে এত নোংরা জায়গা, এত গাদ্দা জায়গা, আর উঠতে পারে না, উঠতেও পারে না। স্থানীয়রা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়রা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার এবং প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য এবং বেতুকান্দি স্লুইস গেটের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি রাখেন ভুক্তভোগী জনগণ। আর এটা একমাত্র মেইন গাফিলতি হলো ডিপার্টমেন্টাল গাফিলতি। এখনো পর্যন্ত 12টা বাজে, আজকে সরকারি ওয়ার্কিং ডেজ হিসাবে আজকে বুধবার করে হিসাবে আজকে কোনো হলিডে নাই। আজকে তারা ডিপার্টমেন্টের কোনো মানুষ এখানে বর্তমানে উপস্থিত নাই। এখন বর্তমানে আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু আসেন তারা ডিপার্টমেন্টের মানুষ। আপনারা গাফিলতির কারণে আজকে যখন এন্ট্রি মান বর্তমানে কোনো মানুষ যাতায়াত করতে পারত না। কারণ তারা 2 বছর থেকে যে সময় মাটি ফালানির কথা, যেখানে যে সময় সুইচ গেটের কাজ করার কথা, ওই সময় তারা কাজ বন্ধ থাকে। আর যে সময় বৃষ্টি হইলো তারা কাজ শুরু হয়ে যায়। মানে এখানে একটা রুজির জায়গা বানাই দিচ্ছেন, মানে ডিপার্টমেন্টের যারা আসেন আর যারা কন্ট্রাক্টর আসেন আর ইঞ্জিনিয়ার আসেন তারা মোটামুটি তারা একটা ব্যবসার জায়গা বানাই দিচ্ছেন। এটা বিজনেস পয়েন্ট বানাই দিচ্ছেন। আমি এটা মানে আমি ডিসি মহোদয়ের কাছে মানে অনুরোধ করছি যেটা ওটা তাড়াতাড়ি দেখার লাগিন। আর এনে যে ব্যাগ কয়টা আছে বেশ না ডেইলি কাজ, মানে আমরা লোকালের মানুষ তারা 2 দিন আগে গতকালকে নামছেন, নামার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ এখানে উঠাইবার দিচ্ছেন না জিও ব্যাগটা। আর জিও ব্যাগের মাঝে বালি মাটি পড়ার কথা, এখানে আটালি মাটি পড়ছেন। এখানে ব্যবসার একটা মানে সুযোগ বানাইয়া রাখছেন তারা। এটা জানান আটালি মাটি জিও ব্যাগের জন্য খাটার যাই যদি বা ফারিয়া দিন যদি আটালি মাটি যেত না, বালি মাটি হলে 2 আলু নামি গেল। কিন্তু তারা এখানে আটালি মাটি ইচ্ছা করে বানাইছে। আটালি মাটি যেটা জিও ব্যাগ তারা ইচ্ছা করে ব্যাগের মাঝে পড়ছে। আজকে বর্তমানে নিচে আছে 4-5টা ব্যাগ আছে। আজ প্রায় 10 দিন থেকে তারা এই বস্তায় কোনো উঠাইতে পারত না। আমার প্রশাসনের কাছে দাবি ওটা 2 দিন করে ভিতরে তাড়াতাড়ি আমরা ওটা সমাধান করে দেই, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। আর আগামীতে আমরা ঈদ আছে, ঈদের মধ্যে এখনো পর্যন্ত ফ্যামিলি বর্তমানে জলের তলার মধ্যে আছে। মানে কইলাম তো আটু জল বর্তমানে খেউরের খমর জলের মধ্যে আছে। তারা বর্তমানে ঈদ কিরকম করতো মানুষের? আমরা তো বছরে 2টা ঈদ, 2টা ঈদের মাঝে যদি নেতা 2টা ঈদ সুন্দরভাবে পালন করি না, যদি নেতা তো আমরা দুঃখের বিষয়।
তাই আমি ওখান সরকারের কাছে মানে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি আমরা 2 দিনের ভিতরে যদি এই জিও ব্যাগটা উঠিয়ে দিলাই 2 দিনে জলটা বাইরে যাব আর আশা করি আমরা এখানে বাঙ্গনটা যেটা আছে এটাও বন্ধ হয়ে যাব এখন যেন আমরা ফ্লাড কন্ট্রোলে যেটা যেন কাজ করে বা জিও ব্যাগ ফেলার এটা সঠিক ওয়েতে কোনো ফালানি হন না এটা জাস্ট উপরেতে ফেলাই মানুষরে খালি জো করে যায় আমরা এখন বর্তমানে প্রটেস্ট করছি আমরা বর্তমানে প্রটেস্ট করি আর আগামী তো করিয়া যাইমু আর যদি ডিসি মহোদয় জন্য এটা পুরা মতো অ্যাকশন নেই না আমরা অ্যাকশনে নামতে রেডি